মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ। ওইটাতে হ্যাঁ, ওটাতে মধু হয়েছে। ওইটুক মধু হয়ে তো কাম হবে না, মধু তো হওয়া লাগবে গোটাটা ঢাল পরিপূর্ণ হওয়া লাগবে। ওই মতো যদি হতো যেটা ফেলছেন উপরের দিকে মধু করছে রে বাহ। আচ্ছা আমি সব আছে ভাঙ্গি আছে তো মরে যাবে না। না, আমি তাকে বাইরে যাওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ। ওর তো আগুন জ্বলে না, শুধু ইয়াটা গ্যাসটা যায়। আর ওই মুখের সমস্যা হয়েছে নাকি? আজকে রাত্রে থাকাই কঠিন হয়ে যাবে না, জায়গা ফাঁকা হয়ে যাবে। ওদিক দিয়ে ঢুকতি যে ইয়েটা লাগাইছে না, আমার ধারণা উপরের দিকে চাক আবার ইয়ে করছে, ওরা সাইজ লিছে। নেই কোথায় শাক মধু হলে 10 কেজি মধু হওয়ার কথা। হ্যাঁ, কি মধু আছে না উপরে দেখে দেখ না কিছু ওটা তো চাইতে পারে। আলো দাও, ওই আলো জ্বালা মানে আবার না, ওটা দিয়ে না, ওটা দিতে হবে না। ওটা কিন্তু মাসিক বিরক্ত করবে। মাসিকে একটু মন্ত্র তন্ত্র পড়ে দেবো বা আমাকে জানে কামড় টামড় না দেয়। সবগুলো খোল এটাতে না আছে, কত সুন্দর খোল নাই মধু উপর থেকে পড়ছে। চড়লে যে পানি দিয়ে দিলেই জিন্দা হয়ে যাবে। মধু খাইলিছে রে বাহ, আরো আগে আসা লাগতো। না না, মধু খাই, মধু তাকত করেনি, ওটা মনে হয় না। মধু দিলে ডিম বাচ্চা কেমন করছে। ওই সারা জীবন খালি বাচ্চাই করতে থাকবে, মধু কখন করবে? সেটাই তো আমি ধারণার বাইরে রেখে গেছি।